शुभम सोमम शिवानंता शिव कृपानंता। आज के আমরা নভেম্বর 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের 1 নভেম্বর গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নে থাকছে মঙ্গল এবং বুধ, 4th হাউসে থাকছে চন্দ্র এবং রাহু কুম্ভ রাশিতে, পঞ্চমে মীন রাশিতে থাকছে বক্রী শনি, নবমে কর্কট রাশিতে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি, দশমে থাকছে কেতু সিংহ রাশিতে, একাদশে থাকছে শুক্র নিচস্থ হয়ে কন্যা রাশিতে এবং দ্বাদশে থাকছে তুলা রাশিতে নিচস্থ রবি। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাসের পথ চলা শুরু। এরপর নানান গ্রহ সঞ্চার, গ্রহ গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অনুভব, নানান অভিজ্ঞতা। এই নভেম্বর 2025-এ কিন্তু একাধিক গ্রহ সঞ্চার এবং একাধিক গ্রহ গতি পরিবর্তন আছে। আপনাদের দশমপতি রবি মাসের প্রথম ভাগে দ্বাদশে নিচস্থ হয়ে থাকছে এবং তার উপর রাহুর দৃষ্টি থাকছে। সুতরাং কর্মসূত্রে অনেক মুভমেন্ট, অনেক ট্যুর, যারা সেলসে আছেন বা যারা সেলসে নেই তাদেরও অনেক অহেতুক ট্যুর, জার্নি, মুভমেন্ট হতে পারে। এবং এই নিচস্থ রবির উপর রাহুর দৃষ্টি থাকার কারণে কিন্তু কিছুটা আপনাদের নাম যশ হানি, পারফরমেন্সের জায়গাতেও কিন্তু একটু অসুবিধা হতে পারে। এই রবি 16 নভেম্বর লগ্ন রাশিতে প্রবেশ করবে। তারপর কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি 2 নভেম্বর দ্বাদশে প্রবেশ করবে। এই স্বগৃহ শুক্র রাহুর দৃষ্টিপ্রাপ্ত হবে। সুতরাং একটু আমোদ প্রমোদ, রিল্যাক্সেশন, একটু বিনোদন, এন্টারটেনমেন্ট, ভোগ বিলাসের দিকে কিন্তু আপনাদের প্রবণতা বৃদ্ধি পাবে। দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ, লাক্সারি, একটু আরামপ্রিয়তা, কর্মবিমুখতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন। সঙ্গে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, কিছু অবৈধ অকাম্য সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। শুক্র 26শে নভেম্বর দ্বিতীয়বার সঞ্চার করবে আপনাদের লগ্ন রাশিতে। লগ্ন রাশিতে মঙ্গল এবং শুক্র একত্রে সঞ্চার করবে। সেই জায়গায় কিন্তু আপনাদের কিছু সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কিছু ক্ষয়ক্ষতি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশনেরও সম্ভাবনা থাকছে। অবশ্যই কিন্তু খুব নিয়ম মেনে আপনাদের চলতে হবে, একটু সংযম নিয়মের সঙ্গে চলতে হবে। লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল তো পুরো মাসটাই লগ্নে এবং রাশিতে অবস্থান করে পূর্ণ বলে বলীয়ান হয়ে থাকছে এবং এই কারণে মঙ্গলের যে অ্যানিমালিস্টিক নেচার, যে লোয়ার নেচার, যেটা নিয়ে অনেক আলোচনা করেছি আপনাদের সঙ্গে, এই অ্যানিমালিস্টিক নেচারকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। এই লোয়ার নেচার, পশু প্রকৃতিকে যদি আমরা দমন করে রাখতে পারি তাহলে কিন্তু মঙ্গল আমাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হতে পারে। বৃহস্পতি আপনাদের নবমে অবস্থান করে থাকছে, অত্যন্ত শুভ এই বৃহস্পতির কানেকশন। কিন্তু বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি প্রদান করবে সেখানে যেটা শুভ যেটা অশুভ দুটোকেই কিন্তু বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে এবং বিস্তার করবে, প্রসার করবে। সুতরাং থট জেনারেশন, মনের মধ্যে কি চিন্তা ভাবনা জেনারেটেড হচ্ছে সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি 11ই নভেম্বর বক্র গতিতে যাবে। তারপর কিন্তু একটু বৃহস্পতির ভূমিকাটা একটু স্লো ডাউন করবে, একটু ইন্টারনালাইজ হবে। শনি মার্গী গতিতে ফিরছেন নভেম্বরের 28। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা গতি পরিবর্তন এবং অনেক কিছু যা স্লো মোশনে চলছিল সেটা আবার স্বাভাবিক গতিতে ফিরবে। 23শে নভেম্বর 4th হাউসের রাহু শতবিশা নক্ষত্রে। এই শতবিশা নক্ষত্র রাহুর হায়েস্ট নক্ষত্র, অত্যন্ত পাওয়ারফুল নক্ষত্র। এই রাহু কিন্তু বিশেষভাবে 4th হাউসে
পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সুতরাং ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনার দিকে একটু মনোনিবেশের সমস্যা আসবে। গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা এবং একটা উগ্রতা কিন্তু প্রকৃতির মধ্যে প্রদান করবে, সেদিকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। অষ্টম এবং একাদশপতি বুধ এই মাসে কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বুধ মাসের প্রথম থেকেই লগ্ন রাশিতে থাকছে। মঙ্গল বুধের কম্বিনেশনটা আপনাদের লজিক্যাল টেকনিক্যাল বিষয়গুলোতে অনেক সাহায্য করবে, কিন্তু এই বুধ যেহেতু অষ্টমপতি, সুতরাং আপনাদের একটা রিস্ক অ্যাপিটাইট বাড়িয়ে দেবে, ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়াবে। সেই জায়গায় আপনাদের কিন্তু সংযত থাকতে হবে। এবং এই বুধ মঙ্গলের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং একটা এক্সপেন্সিভ আউটগোয়িং একটা অপটিমিস্টিক এনার্জি কিন্তু প্রাপ্ত হবে বুধ। এই বুধ 9 নভেম্বর বক্রগতিতে যাবে এবং অতি বক্রী চালে 23 নভেম্বর পূর্ববর্তী রাশি তুলায় ফিরবে। তুলায় গিয়ে 29 নভেম্বর বুধ মার্গী হবে এবং তারপর 6 ডিসেম্বর বুধ পুনরায় বৃশ্চিকে ফিরবে। অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ, বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি কিন্তু বক্রী বুধের যাত্রা হবে। এই সময় একটু সাবধানতা আপনাদের মেনটেন করতেই হবে। অন দ্য পজিটিভ সাইড, যারা স্টক মার্কেটে আছেন, স্টক মার্কেটে ডিল করেন, ফাটকা স্পেকুলেশন, তাদের কিন্তু আকস্মিক অর্থাগমের সম্ভাবনা এবং উত্তরাধিকার সূত্রেও কিন্তু কিছু অর্থাগমের সম্ভাবনা থাকছে, কিন্তু অন দ্য হোল কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। মাসের প্রথম দিন 1 নভেম্বর 2025 মন ভীষণভাবে চঞ্চল, বিক্ষিপ্ত, বিভ্রান্ত থাকবে। একেবারেই বাড়িতে মন টিকবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিশেষ অমনোযোগী ভাব দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 2 and 3 নভেম্বর 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, মন মানসিকতার মধ্যে আবেগ প্রবণতা, হঠকারী একটা ভাব, বিশেষভাবে একটা খুব ক্ষোভ, একটা খুব হতাশা, নিরাশ ভাব এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব সাবধান। প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, বাস্তব চিন্তা অবশ্যই করতে হবে। 4 and 5 নভেম্বর মনের মধ্যে একটা উদ্যম, উৎসাহ থাকবে। নানান কাজে সাফল্য লাভ করার একটা প্রেরণা পাবেন। কিছু প্রতিবন্ধকতা, কিছু সংঘাত সংগ্রামের পর কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। 6 আর 7, 6 and 7 নভেম্বর 2025 বিশেষভাবে শুভ আর্থিক যোগ, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, উচ্চ বিদ্যার যোগাযোগ, কর্মস্থানে শুভ ফল, নানানভাবে অর্থাগমের একটা সম্ভাবনা, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা বিশেষভাবে থাকবে, অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুস। সেখান থেকে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হওয়া এবং মানুষের সঙ্গে অহেতুক বিরোধিতার সৃষ্টি হবে। 8 আর 9, 8 and 9 নভেম্বর 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আকস্মিকভাবে কিছু দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। বি ভেরি কেয়ারফুল। কোনো রকম ঝুঁকি নেবেন না, কোনো রকম আননেসেসারি রিস্কি অ্যাটেম্প্ট কিছুতে করতে যাবেন না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন মানসিকতার মধ্যেও চাঞ্চল্য থাকবে, বিক্ষিপ্ত ভাব থাকবে। বাবার জন্য কিছুটা অশুভ প্রভাব দেখা যাচ্ছে। ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 10, 11, 12, 10th, 11th and 12th বিশেষভাবে শুভ। নানান দিক দিয়ে কর্মস্থানে আর্থিক উন্নতি, সন্তানের শুভ কিছু সংবাদ, নিজেদের বহুদিনের যে সমস্যা, এই বৃশ্চিক রাশির গত 2.5 বছর ঢাইয়া চলেছে, অনেক সমস্যা তৈরি হয়েছে, নানান সমস্যা সংকট থেকে একটা উদ্ধার হওয়া, বিশেষ ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের জন্যও খুব শুভ, নিজেদের শরীর স্বাস্থ্যের একটা উন্নতির যোগ, নানানভাবে কিন্তু আপনারা শুভ একটা পরিবর্তন পাচ্ছেন।
13 আর 14 মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স, কর্মস্থানে আপনাদের সাবধান থাকতে হবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক কিছু সমস্যা হতে পারে। 15, 16, 17 বিশেষভাবে আয় উন্নতির যোগ, কিন্তু সামান্য বিলম্ব, সামান্য অবস্টেকল, সামান্য বাধা বিপত্তির মাধ্যমে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। 18 আর 19, 18th আর 19th নভেম্বর বিশেষ করে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, দূর ভ্রমণ এবং প্রচুর অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা সাকসেস পাবেন। 20, 21, 22, 20th, 21st, 22nd বিশেষভাবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। তবে জন্মছক সাপোর্ট করলেই এই রাজযোগ কিন্তু বাস্তবে ফলদায়ী হবে। মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে এবং বিশেষ অ্যারোগেন্স এবং ইগোইস্টিক ইস্যুস থাকবে। সেই জায়গায় আপনাদের সাবধান হতে হবে, নাহলে কিন্তু দাম্পত্য জীবন এবং অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে আদারওয়াইজ কিন্তু বিশেষভাবে একটা স্ট্রং, খুব সাকসেসের এনার্জি পাওয়া যাচ্ছে 20, 21 আর 22। 23 আর 24, 23rd and 24th আর্থিক দিকে শুভ। নানান রকম উত্তরাধিকার সূত্রে কিছু ইস্যুস থাকলে সেদিকে কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। বাবার জন্য কিছু শুভ যোগ দেখা যাচ্ছে। 25, 26, 27, 25th, 26th, 27th নভেম্বর 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। নানান রকম যোগাযোগ, কানেকশন, পেন্ডিং অনেক প্রাপ্তির জায়গাগুলো ওপেন হয়ে যাবে। বাবার জন্য শুভ, সন্তানের জন্য শুভ। নানানভাবে কিন্তু আপনারা এই 3টে দিন অনেক পজিটিভ রেজাল্টস পাবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা এই 3টে দিন করতে পারবেন। 28 আর 29 নভেম্বর 2025 আবার মন মানসিকতার মধ্যে বিশেষ বিভ্রান্তিকর এনার্জি, বিক্ষিপ্ত ভাব, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, গৃহ থেকে দূরবর্তী স্থানে যাওয়া, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিন্তু অমনোযোগী ভাব। 30 নভেম্বর 2025 মাসের শেষ দিন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, মন মানসিকতার মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন এবং ইমোশনাল আবেগপ্রবণ হওয়ার একটা বিশেষ প্রবণতা। অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি নভেম্বর 2025 বৃহস্পতির দৃষ্টি আপনারা পূর্ণ মাত্রায় পাচ্ছেন লগ্ন রাশিতে, পঞ্চমে। এটা খুবই একটা স্ট্রং ডিভাইন গ্রেস, কিন্তু লগ্ন রাশিতে বক্রী বুধ এবং মার্গী বুধ, এই জায়গায় আপনাদের একটু খেয়াল রাখতে হবে। নেগেটিভ ইম্প্যাক্টগুলো, পজিটিভগুলোকে যতটা পারবেন অপটিমাইজ করুন, আর নেগেটিভগুলোর জন্য কিন্তু সংযম, নিয়মের প্রয়োজনীয়তা আছে। তো এই বুধের বক্র গতিতে 9th নভেম্বর থেকে 23rd নভেম্বর লগ্ন রাশিতে বক্রী বুধ আর মঙ্গল, এটা কিন্তু আপনাদের জন্য একটু রিস্কি, খুব সাবধানতার সঙ্গে চলতে হবে। এবং এখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি 11th নভেম্বর থেকে নিজেও বক্রী হয়ে যাচ্ছেন। সুতরাং বক্রী বৃহস্পতির দৃষ্টি বক্রী বুধের উপর অবশ্যই কিন্তু অনেক রকম প্রলোভন এবং প্ররোচনা থেকে নিজেদের বাঁচতে হবে। এবং এই মঙ্গলের আপনাদের যে বিশেষ অহম ব্রহ্মাস্মি, আমি সব কিছু পারবো, আমি অপরাজেয়, আমি অজেয়, এই যে ভাবনা চিন্তা, এটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু শুভ ফলের জায়গায় অশুভ ফল আপনারা পাবেন। তো শনি ডাইরেক্ট হয়ে যাচ্ছে 28 নভেম্বর, এটাও আপনাদের সন্তানের জন্য এবং আর্থিক দিকের জন্য বিশেষ শুভ। শুভ ফলগুলো পাওয়ার জন্য সঠিক আচরণগুলো করতে হবে। ছোট ছোট ভিডিও শর্টসে আমি যে গাইডেন্সগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু সেগুলো ফলো করবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপা।